আজকের রেসিপি ডিমের কারি। তবে ডিমের কারিটা নর্মালভাবেই করব, কিন্তু একটা টুইস্ট আছে, সেটা পরে বলছি। তার জন্য প্রথমেই এখানে 10টা ডিম সেদ্ধ করে নিয়েছি। দুটো বড় আলুকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আমি একটু আলুগুলো বড় করেই কেটেছি। আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। একটা পেস্ট করে দেব আর একটা কুচি করে দেব। আর নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। এই আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গেছে। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। যাই হোক, আর টুইস্টার অপেক্ষা করাবো না। সেটা হচ্ছে ডিমের কারিটাতে ক্যাপসিকাম দেব। এটাই এই ডিমের কারির স্বাদ পাল্টে দেবে। ক্যাপসিকামগুলো কুচি করে কেটে নেব। তারপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এরপর এক এক করে ডিমগুলো ভেজে নেব। সমস্ত ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু আর ডিম দুটোই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে। শুকনো লঙ্কা আর সাদা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া জল। জলটা ফুটতে শুরু করলেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তার কারণ আলুগুলো খুব বড় বড় করে কাটা আছে, নাহলে সিদ্ধ হবে না। এরপর আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলাগুলো রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এটা একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো আর মশলার পেস্টটাও এখনই দিয়ে দেবো। এই জলেই আলু সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। আলুটা যখন 80% কুক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দেব। ক্যাপসিকামটা লাস্টে দেওয়ার কারণ হলো ক্যাপসিকাম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলা থেকে তেল সুন্দরভাবে ছেড়ে গেছে, আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো।
আর ঠিক যতটা ঝোল প্রয়োজন ততটুকুই জল দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি, দিয়ে ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো রেখে দেবো যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢোকে। ঢাকনা খুলে দেখব ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই, গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।